আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আলাইনার্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে লেমন মেইন জুস বানাবো। তার জন্য আমি আমার মেইন ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নিচ্ছি। প্রথমেই আমি পুদিনা পাতা বেছে নিয়েছি। এবার 2টা লেবু কেটে বিচি ফেলিয়ে রসটা বের করে নিচ্ছি। এখানে প্রায় 4 টেবিল চামচের মতো লেবু রস হয়েছে। নিয়েছি অল্প কিছু ধনিয়া পাতা। এবার আমি সবগুলা রেডি করে নিয়ে এবার একটা ব্লেন্ডার জার নিয়ে নেব। জারের মধ্যে আমি সব কিছু আস্তে আস্তে অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিলাম হাফ কাপ পুদিনা পাতা, হাফ কাপেরও কম ধনিয়া পাতা। ধনিয়া পাতা বেশিও দিতে পারেন। দিয়ে দিলাম 4 টেবিল চামচ চিনি। আপনি এখানে চিনির পরিবর্তে জিরো সুগারটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব একটা মরিচ থেকে ভেঙে অর্ধেকটা মরিচ। দিয়ে দিব হাফ চামচের কম 1/3 চামচ বিট লবণ, হাফ কাপ পানি। এখানে অবশ্যই আপনি বিট লবণ ব্যবহার করবেন। এবার সমস্ত উপকরণগুলো ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে জাস্ট একটা পিউরি বানিয়ে নিব। এবার এই ব্লেন্ডার করা মিশ্রণটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ছেঁকে নিলে কিন্তু এখান থেকে অনেকগুলা ময়লা বের হবে, যেহেতু পাতা ডাটা এটা ব্লেন্ড করলে অনেকটা আগাছা তৈরি হবে। ব্লেন্ড করে ছেঁকে নিয়ে এভাবে হাত দিয়ে একটা চামচের সাহায্যে চেপে চেপে রসটা বের করে বাকি অংশটা ফেলে দিয়ে ছাঁকার যে ভালো অংশটা সেটা রেখে দিব। পরবর্তীতে নিয়ে নিলাম 2টা গ্লাস। 2টা গ্লাসে আমি অর্ধেক অর্ধেক পরিমাণ এই মিশ্রণটা দিয়ে দিব। আপনি এখানে 4টা গ্লাসেও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে একটু কম হবে পরিমাণটা। আমি 2টা গ্লাসে অর্ধেক অর্ধেক দিয়ে দিব। পরবর্তীতে গ্লাসে দিয়ে দিব ফ্রিজ থেকে বের করে আনা একেবারে ঠান্ডা পানি। এখানে ঠান্ডা পানি ব্যবহার করবেন, নর্মাল পানি ব্যবহার করা যাবে না। আর যে লেবুর রসটা ছিল সেই লেবুর রসটা 2 গ্লাসে দিয়ে হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার দিয়ে দিব বরফ। বরফটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আমি এখানে বড় 2টা বরফ দিলাম আর কিছু বরফ কুচি দিয়ে দিলাম। আপনি যদি ঠান্ডা বেশি খেতে চান সেক্ষেত্রে অনেক বেশি বরফ দিতে পারেন। এই মিশ্রণটা আপনি ফ্রিজে রেখে 2-3 দিন খেতে পারবেন। সাজানোর জন্য দিয়ে দিলাম একটু পুদিনা পাতা। আপনি যখন ফ্রিজে রেখে দেবেন তখন এটার সাথে শুধু আইস ব্যবহার করবেন, ব্যাস।